প্রথম মাসে যখন আমি 1 লাখ প্লাস আয় করলাম তখন আমার মানে অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না। আমি অনেক মানে আনন্দিত হয়েছিলাম। এটা আমার আশার বাইরে ছিল। আমি এটা ভাবতে পারিনি যে আমি এরকম করতে পারবো। আমার হাজবেন্ড তখন হচ্ছে গিয়া ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো আর কি। আমার বিজনেসটা স্টার্ট হওয়ার পরে উনি আলহামদুলিল্লাহ 2 মাস পরে উনি হচ্ছে গিয়া একটা চাকরি পেয়ে গেল। তো আলহামদুলিল্লাহ ওর টাকা দিয়ে আমার টাকা দিয়ে মানে এখন আমার শ্বশুরের থেকে আর কোনো টাকা নিতে হয় না। আমরা দুজনেই আর কি ভালো চলতে পারি আমাদের টাকা দিয়ে। 1 বছর আগে যখন এসএসসি পরীক্ষা দিলাম তারপরে আমি বাসায় অবসর থাকতাম, তখন আমি ভাবতাম যে কি করা যায়, মানে বাসায় বসে অনেকেই তো অনেক কিছু করে। তো সেখান থেকে আমি ভাবলাম কেননা আমি এইগুলা করি, মানে শখের কাজ করি যেটুকু আয় হয়। প্রথম মাসে আমি হচ্ছে গিয়া আমি নিজেদের ছবি দিয়ে আমার আর আমার হাজবেন্ডের ছবি দিয়ে এটা তৈরি করলাম। তো এটা ছিল ডিসেম্বরের 2024-এর ডিসেম্বরের শেষের দিকে। তো তারপর আমি আমার হাজবেন্ডকে দেখালাম যে দেখো এটা কেমন, এগুলা কি মানুষ নিবে, এগুলা কি অন্যদের পছন্দ হবে? তো ও বলে যে হ্যাঁ এটা তো অনেক সুন্দর, এটা অনেকেই পছন্দ করবে। তারপর আমি ওনাকে বললাম যে তাহলে এগুলোর জন্য আমার যেসব ম্যাটেরিয়ালস লাগবে তো তুমি এগুলো আমাকে এনে দাও। ম্যানেজ করার পরে তারপরে আমি হচ্ছে গিয়ে শুরু করলাম। আমাদেরটা দিয়ে একটা ভিডিও করেছিলাম, তো ওইটা দিয়েই আর কি প্রথম ভিডিও ছাড়া হয় আমাদের ফেসবুকে। তারপর আমার হাজবেন্ড উনি হচ্ছে গিয়ে একজন ফ্রিল্যান্সার, তো উনি আমাকে ওই ভিডিওটা বুস্ট করে দেয়, মার্কেটিং করে দেয়। ওনার মার্কেটিং এর কারণে আমি প্রথম মাসে এত রেসপন্স পাইছি, মানে প্রথম মাসে আমি আলহামদুলিল্লাহ অনেক টাকা আয় করেছিলাম। এইটাতে হচ্ছে ইনভেস্ট করেছিলাম 30-40 হাজার টাকার মতো, কিন্তু এর থেকে আমি অনেক ভালো টাকাই পেয়েছি আর কি। আমার সবকিছু থেকে লাভ যা থেকেছে অনেক ভালো থেকেছে আর কি। প্রথম মাসে যখন আমি 1 লাখ প্লাস আয় করলাম তখন আমার মানে অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না। আমি অনেক মানে আনন্দিত হয়েছিলাম। এটা আমার আশার বাইরে ছিল। আমি এটা ভাবতে পারিনি যে আমি এরকম করতে পারবো, কারণ এটা আমার শখের কাজ ছিল। তো ও বললো যে ঠিক আছে এত টাকা দিয়ে কি করব, শুধু টাকা কামালেই তো হবে না, নিজেকেও একটু সময় দিতে হবে। তারপর আমরা ভাবলাম যে কোথায় যাওয়া যায়, অনেক কিছু প্ল্যান করলাম। লাস্টে আমরা গেলাম হচ্ছে গিয়া সাজেকে ঘুরতে গেলাম। আমাদের যখন বিয়েটা হয় তখন আমরা দুজনই আর কি স্টুডেন্ট ছিলাম। শ্বশুরের টাকাই হচ্ছে গিয়ে আমরা দুজনই পড়ালেখা করতাম। যখন আমি এই বিজনেসটা শুরু করি, মানে প্রথম মাসে যখন আমি এত টাকা আয় করি তখন আমি নিজেদেরও পড়ার খরচ চালাতে পারতাম এবং আমার শ্বশুর শাশুড়িকেও দিতে পারতাম। আমি যখন আমার প্রথম মাসের টাকাটা নিয়ে ওনাদেরকে দিলাম, ওনারা অনেক খুশি হয়েছিল এবং ওনাদেরকে আমি কাপড় চোপড় এগুলা কিনে দিয়েছিলাম। ওনারা অনেক খুশি ছিল, ওনাদের খুশিটা আমার অনেক ভালো লেগেছিল আর কি। আমি প্রথম মাসে তো নিজে একা একাই বানাতাম আর কি। তো তারপর আমি ভাবলাম যে আমার তো অনেক সেল হচ্ছে, 1 লাখ প্লাস সেল হচ্ছে, তাহলে আমি যদি আরো লোক নেই তাহলে তো আমার আরো অনেক হবে। তারপর আমি আরো 2-3 জন লোক নিলাম, তো তারা আমাকে হেল্প করতো। তো তখন আমার আরো বেশি হয়, আমার 1.5 লাখ প্লাস আয় হয় দ্বিতীয় মাসে। প্রথমের দিকে আমি ওনাদেরকে মানে বুঝাই দিয়েছি যে এইটা এইভাবে করতে হবে, ওইটা ওইভাবে করতে হবে। ওনারা প্রথমের দিকে তেমন একটা পারতো না, এখন ইনশাল্লাহ ওনারা ভালো পারে। প্রথম দিকে আমি যখন একা বানাতাম তখন আমি 1 মাসে 30-40টার মতো বানাতে পারতাম। তো এখন যখন আমি 2-3 জন লোক নিয়েছি তাদেরকে নিয়ে আমি এখন 1 মাসে 100টার মতো করে বানাতে পারি আর কি। এই যে আমার এই রুমটা, এটা হচ্ছে আমার নিজের ইনকামের টাকায় আমি এটা নিয়েছি। তারপর আমি এই রুমটাতেই হচ্ছে কাজ করছি। ভবিষ্যতে আমি ভেবেছি যে আরো অনেক বড় পরিসরে আমার জায়গাটা আরো বড় করব। 50-60 জন যেন আমার এখানে কাজ করতে পারে, ওনারা যেন নিজেদের জীবিকা নির্বাহ করতে পারে আমার এই কাজটা থেকে। অনেক বয়ফ্রেন্ড তাদের গার্লফ্রেন্ডের জন্য নেয় যে ওনার বার্থডে, তো আমি ওনাকে এরকম একটা গিফট করতে চাই। ওনারা আবার বলে যে ওনাদের ছবিগুলো যেন প্রাইভেট থাকে, ফেসবুকে যেন পোস্ট না করি। তো ওনাদের ছবিগুলো আমরা প্রাইভেট রাখি। অনেক প্রবাসী ভাইরা আসে, ওনারা হচ্ছে ওনাদের ওয়াইফের জন্য নেয়। 40% এরকম প্রবাসী আসে। দিনে যদি 10টা অর্ডার আসে তাহলে 3টা-4টা এরকম অর্ডার আসে প্রবাসীদেরই, ওনারাই বেশি অর্ডার করে আর কি।